নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবদ্গীতা পাঠের আজ ৪৪তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ৪৪তম শ্লোক। আজকের শ্লোক আমাদের শেখায়, যখন মানুষ ভুল কাজের পরিণতি বুঝতে পারে তখন তার অন্তরে গভীর অনুতাপ ও ভয় জন্মায়। কারণ কিছু ক্ষতি এমন হয় যা পরে আর সহজে পূরণ করা যায় না। শ্লোক পাঠ: অহো বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতাহা। শ্লোকের সহজ অর্থ: অর্জুন বলছেন, হায়, আমরা কত বড় পাপ করতে উদ্যত হয়েছি। রাজ্য ও সুখের লোভে আমরা নিজের স্বজনদের হত্যা করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি। শ্লোকের গভীর ভাবার্থ। বন্ধুরা, এই শ্লোকে আমরা অর্জুনের হৃদয়ের গভীরতম যন্ত্রণার প্রকাশ দেখতে পাই। তিনি এখন যুদ্ধের কৌশল, জয় বা পরাজয় নিয়ে ভাবছেন না। তিনি নিজের মনকে প্রশ্ন করছেন, আমি কি করতে চলেছি? এটাই একজন বিবেকবান মানুষের লক্ষণ। যে মানুষ নিজের কাজের আগে নিজেকে প্রশ্ন করে, সে ভুল করলেও একদিন সত্যের পথে ফিরে আসতে পারে। কিন্তু যে মানুষ শুধু লাভ দেখে, বিবেকের কথা শোনে না, সে ধীরে ধীরে নিজের মানবিকতা হারিয়ে ফেলে। অর্জুনের উপলব্ধি। অর্জুন বুঝতে পারছেন যে যুদ্ধকে তিনি এতদিন ধর্মযুদ্ধ বলে মনে করছিলেন, সেই যুদ্ধের মধ্যে তিনি এখন নিজের পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষক ও বন্ধুদের মুখ দেখতে পাচ্ছেন। তার মনে প্রশ্ন জাগছে, রাজ্য পাওয়ার জন্য যদি নিজের মানুষদের হারাতে হয়, তাহলে সেই রাজ্যের মূল্য কি? এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনেরও প্রশ্ন। বাস্তব উদাহরণ ১: পদোন্নতির লোভ। ধরুন, একটি অফিসে দুই সহকর্মী বহু বছর ধরে একসঙ্গে কাজ করছেন। হঠাৎ একটি বড় পদোন্নতির সুযোগ এলো। একজন ব্যক্তি নিজের সহকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলেন, যাতে তিনি নিজে পদোন্নতি পান। কিছুদিন পর তিনি সত্যিই পদোন্নতি পেলেন। কিন্তু যখনই তিনি নিজের পুরনো বন্ধুর মুখ দেখেন, তখন ভিতরে ভিতরে অপরাধ বোধ কাজ করে। তিনি পদ পেলেন, কিন্তু আত্মসম্মানের একটা অংশ হারিয়ে ফেললেন। এটাই গীতার শিক্ষা। সব লাভ প্রকৃত লাভ নয়। বাস্তব উদাহরণ ২: পারিবারিক সম্পত্তির বিবাদ। অনেক পরিবারে দেখা যায়, সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে। বছরের পর বছর কথা বন্ধ। বাবা মায়ের মৃত্যুর পরেও সম্পর্ক জোড়া লাগে না। শেষে সম্পত্তি হয়তো পাওয়া গেল, কিন্তু পরিবার হারিয়ে গেল। একসময় সকলে উপলব্ধি করে, যার জন্য এত লড়াই, সেটা সম্পর্কের চেয়ে বড় ছিল না। অর্জুনও ঠিক এই উপলব্ধির মধ্য দিয়ে যাচ্ছেন। লোভের প্রকৃতি। বন্ধুরা, লোভ সবসময় টাকা বা সম্পত্তির জন্য হয় না। লোভ হতে পারে ক্ষমতার, সম্মানের, জনপ্রিয়তার, প্রতিশোধের কিংবা নিজের মত প্রমাণ করার। লোভের সবচেয়ে বিপজ্জনক দিক হল, এটি মানুষকে ভুল কাজকে সঠিক বলে বিশ্বাস করাতে শুরু করে। যখন বিবেক দুর্বল হয়ে যায়, তখন মানুষ নিজের ভুলও দেখতে পায় না। বাস্তব উদাহরণ ৩: ব্যবসায়িক সিদ্ধান্ত। ধরুন, একজন ব্যবসায়ী জানেন যে তার পণ্য মানুষের ক্ষতি করতে পারে, তবুও বেশি লাভের আশায় তিনি সেটি বাজারে বিক্রি করছেন। প্রথমে লাভ বাড়ছে, কিন্তু পরে যখন মানুষের ক্ষতির খবর সামনে আসে, তখন তার নিজের মনই তাকে শান্তিতে থাকতে দেয় না। কারণ বাইরের আদালতের আগে মানুষের ভিতরে একটি আদালত আছে, সেটি হলো বিবেক। গীতার মনস্তত্ত্ব। গীতা আমাদের শেখায়, মানুষের জীবনে সবচেয়ে বড় শাস্তি সবসময় বাইরের শাস্তি নয়। সবচেয়ে বড় শাস্তি হল নিজের চোখে নিজেকে ছোট হয়ে যাওয়া। যখন আমরা এমন কিছু করি যা আমাদের মূল্যবোধের বিরুদ্ধে যায়, তখন ভিতরে ভিতরে এক ধরনের অশান্তি জন্মায়। এই অশান্তি কোনো অর্থ, পদ বা সাফল্য দিয়ে দূর করা যায় না। বাস্তব উদাহরণ ৪: ছাত্র জীবনের একটি ঘটনা। একজন ছাত্র পরীক্ষায় নকল করে প্রথম হল। সবাই তাকে অভিনন্দন দিল, কিন্তু সে জানে এই সাফল্য তার নিজের যোগ্যতায় আসেনি। বাইরে সে বিজয়ী, কিন্তু ভিতরে সে পরাজিত। কারণ সত্যকে লুকানো যায়, কিন্তু নিজের অন্তরকে ফাঁকি দেওয়া যায় না। অর্জুনের মানবিকতা। এই শ্লোকের সবচেয়ে সুন্দর দিক হল, অর্জুন নিজের ভুল সম্ভাবনাকে স্বীকার করছেন। তিনি বলছেন না যে আমি যা করছি সেটাই ঠিক,
বরং তিনি নিজেকেই প্রশ্ন করছেন। আজকের পৃথিবীতে এই গুণ খুবই বিরল। অনেক মানুষ ভুল করেও তা স্বীকার করতে চায় না, কিন্তু আত্মসমালোচনা জ্ঞানীর লক্ষণ। আধুনিক জীবনে এই শ্লোকের গুরুত্ব। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সাফল্যকে প্রায়শই সবকিছুর উপরে রাখা হয়, কিন্তু গীতা আমাদের জিজ্ঞাসা করে, এই সাফল্যের মূল্য কি? এটি অর্জন করতে গিয়ে আপনি কি হারাচ্ছেন? আপনার বিবেক কি শান্ত আছে? কারণ সত্যিকারের সাফল্য সেই যা আপনাকে বাইরে যেমন বড় করে, ভিতরেও তেমন শান্ত রাখে। আজকের বিশেষ শিক্ষা: লোভ মানুষকে এমন পথে নিয়ে যেতে পারে যেখানে সে নিজের মানুষ, নিজের মূল্যবোধ এবং নিজের বিবেককেও হারিয়ে ফেলে। তাই জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু লাভ নয়, তার নৈতিক মূল্যও বিচার করা উচিত। সমাপ্তি। বন্ধুরা, অর্জুন এখন যুদ্ধক্ষেত্র দাঁড়িয়ে উপলব্ধি করছেন, জয় সবসময় কল্যাণ বয়ে আনে না, আর হার সবসময় পরাজয় নয়। মানুষের প্রকৃত জয় তখনই হয় যখন তার কর্ম এবং বিবেক একসঙ্গে চলতে পারে। আর এই গভীর দ্বন্দ্বের মধ্যেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই চিরন্তন জ্ঞান দিতে চলেছেন, যা হাজার হাজার বছর পরেও মানব জীবনের পথপ্রদর্শক। পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার মতে জীবনের সবচেয়ে বড় ক্ষতি কি? অর্থ হারানো, সম্পর্ক হারানো, না নিজের বিবেক হারানো? জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।